আমি মাঝে মধ্যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলে আওয়ামী লীগের কেমন যেন একটা ভাবসাব তার ভিতর দেখতে পাই। আমার কেমন যেন মনে হয় এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা বিশাল জয়ের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এই সকল ছাত্র জনতা, হয়তো এটা তাদের কোনোভাবে পছন্দ না। অথচ আমরা যদি হিসাব ঘেটে দেখি, দীর্ঘ 16টা বছর বিএনপি চরম দুর্দশার ভিতর দিয়ে গিয়েছিলেন এই শেখ হাসিনার সময়। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ছাত্রদের এই স্বাধীনতার প্রতি তার শ্রদ্ধাটুকু হারিয়ে ফেললো? কেমন হলো? নাকি তিনি আগে থেকেই অন্য কোনো মানুষের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন? কোনটা? হ্যাঁ, আমি কথা বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্র করে। আপনাদের বলে রাখি, মাত্র কিছু ঘন্টা হয়েছে তিনি একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে এনসিপির নেতাকর্মীদের বর্তমান কোনো ভ্যালু নাই, তাদের কথায় কোনো জনগণ আসে না। আসলে এইটুকু কথার উপর আমার কোনো অভিযোগ থাকতো না যদি আমরা পেছনের তার বক্তব্যগুলো না দেখতাম। এই এই 1 মাস বাদেও তার 2-3 মাস আগেও এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক কথা শুনেছি, যেখানে তিনি এনসিপিকে নিয়ে কথাবার্তা বলেছেন, আবার হচ্ছিল জামায়াত ইসলামকে নিয়ে কথাবার্তা বলেছেন, এবং শিবিরকে নিয়ে তো তিনি বলেছেনই। তো এই যে মনোভাব, তার এই মনোভাব আমার কোনোভাবে মনে হয় না তিনি বিএনপির কোনো একজন প্রার্থী, কারণ বিএনপি প্রার্থী তেমন হওয়ার কথা না। বিএনপি দীর্ঘ 16টা বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি তাদের ঘরে পর্যন্ত থাকতে দেওয়া হয় নাই। সেই জাতি তো কখনোই এই আওয়ামী লীগের ফ্যাসিস্টের আমলের নির্যাতনের কথা তো কখনোই ভুলে যাবে না। কিন্তু হঠাৎ করে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিভাবে এগুলো সব একদম ভুলে গেলেন, এবং মাঝে মধ্যে তার বক্তব্যগুলো দেখলে আমার কেমন জানি মনে হয় তিনি তারই একজন লোক। তো তারপরও তারেক জিয়া তিনি কি দেখে এই মিস্টার ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন করেছেন, আসলে আমার প্রশ্ন জাগে। আমি ছোটবেলা থেকেই আমি আমার বাবা মার মুখ থেকে এই তারেক জিয়া, খালেদা জিয়া, তো এদের কথা আমি শুনেছি, এবং তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা আমার আগে থেকেই জন্ম নিয়েছিল, সে ছোট্টবেলা থেকে। কিন্তু বর্তমানে এই তাদের নেতাকর্মীর কিছু বক্তব্যের কারণে এবং আমাদের আশেপাশে কিছু লীগের কর্মীদের কারণে আমার কেমন যেন তাদের প্রতি একটু দয়ামায়াটা কমেই গেছে, বা তাদের প্রতি সমর্থনের যে জায়গাটা সেটা কমে গেছে। কেন? কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যতগুলো আওয়ামী লীগ করতো যারা, এই মুহূর্তে তারা এখন দাবি করতেছে তারা নাকি বিএনপি করে, যেহেতু বা এর পেছনে তারেক জিয়া বা শেখ হাসিনা, দুঃখিত, খালেদা জিয়ার কোনোই কিন্তু হাত নাই। আসলে তারা দাবি করতেই পারে, কিন্তু তাদের দাবির প্রেক্ষিতে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের যে নেতাকর্মী যারা ছিল তারাও তাদের সাথে সহমত পোষণ করতেছে, এরকম একটা জিনিস। তো আসলে আমার মাঝে মধ্যে খুব অবাকই লাগে, তারা কি 16 বছরের নির্যাতনের কথা ভুলে গেল, বা তিনি এইটুকু সম্মানবোধ তারা রাখতে পারে? বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যগুলো শুনলাম এনসিপি এবং শিবিরকে কেন্দ্র করে, জামায়াতকে কেন্দ্র করে, আসলে এটা বেশ আমার কাছে খারাপ লেগেছে। আমার কেমন জানি মনে হচ্ছে তারা হয়তো বা এই আওয়ামী লীগকে সমর্থন করে তাদের কথাবার্তাতে। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কোনোভাবে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তা আমার সুবিধা মনে হয় না। ভালো থাকবেন সবাই।